এবং পাশাপাশি সে যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো খুবই ভিত্তিহীন। আপনারা দেখেছেন গত মোটামুটি ভোটদান করেছি। পাশাপাশি আমরা দেখেছি প্রশাসনিক ব্যবস্থা কিন্তু ছিল, কিন্তু তারপরেও শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে এসেছে এবং আমরা প্রায় 68% ভোট কাজ করে শিক্ষার্থীরা বলে দিচ্ছে তারা ডাকসু চায়, অধিকার বাস্তবায়ন করতে চায়, ভোটদানের মাধ্যমে তারা তাই যে নির্বাচন আমরা করতে চাই 68% ভোট কাজ হয়, শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেই নির্বাচন বানচালের প্রচেষ্টা টিকবে না। পাশাপাশি আপনারা জানেন যে ভোট গণনার পদ্ধতি একটি বিতর্ক তৈরি হয়। আমরা শুরু থেকে জানতাম যে ডাকসু নির্বাচনে ভোটটা কাউন্টটা হবে হলো ওএমআর মেশিনের মাধ্যমে এবং সেই কারণে ব্যালটটা ওএমআরে ছাপানো হয়, আপনারা সবাই জানেন। কিন্তু আমরা ওএমআরে ভোট দেওয়ার পরে হঠাৎ করে জানতে পারি যে ভোট ওএমআরে নয়, ভোট ম্যানুয়ালি কাউন্ট হবে। আপনি জানেন যে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের দাবির প্রেক্ষিতে তারা ম্যানুয়াল পদ্ধতিতে শিফট করে, কিন্তু সেক্ষেত্রে আমাদের সাথে বা অন্য সব লোকজনের সাথে আলাপ করা হয়নি। এবং পাশাপাশি ম্যানুয়াল ভোট করার ক্ষেত্রে যে ধরনের বাধ্যবাধকতা, যে ধরনের প্রস্তুতি থাকা দরকার তার কোনো প্রস্তুতি প্রশাসনের ছিল না। আপনারা দেখছিলেন যে কালকে আমরা বিকাল 5টায় নির্বাচন শেষ করেছি, আজকে প্রায় 30 ঘন্টা অতিবাহিত হচ্ছে। আমরা মাত্র এই কয়েকটা আমাদের হল সংসদগুলো শেষ করতে পেরেছি। এখন আমাদের কেন্দ্রীয় সংসদের সকল ধরনের ভোট সেই দায় তারা নিতে হবে। একজন নির্বাচন কমিশনের সদস্য কখনোই সেই দায় থেকে মুক্তি পেতে পারে না। এবং পাশাপাশি শেষ মুহূর্তে এসে যুদ্ধের ময়দানে লেল গুটি পালনের মতো সে নিজে পদত্যাগ করেছে। অবশ্যই তাকে দাবি নিতে হবে এবং তার এই পদত্যাগ আমাদের মনে হয় তার যে হীন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে ঘিরে, সেই হীন ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করেছিল শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে এসে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে হয়। সেই ভয়ে সে এখন লাস্ট মুহূর্তে পালিয়েছে এবং পদত্যাগ করেছে। এই কাপুরুষের আচরণে আমরা প্রতিবাদ জানাই। জি আপনারা জানেন, আপনারা যদি একটু রিসার্চ করেন দেখবেন সে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক বর্তমান সভাপতি। এরপরে যদি সে বলে যে জড়িত না, সেটা আপনারাই ভালো বলবেন। আমরা কিন্তু বলতে চাই না, আমরা কিন্তু বলতে চাই না। একজন সভাপতি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সে যদি বিএনপির সাথে জড়িত না হয় তাহলে সে বিএনপি কে? সে কিভাবে তারা শেয়ার করে? একটা নির্বাচন কমিশনের 5 সদস্য নির্বাচন কমিশনার, একটা নির্বাচন কমিশনে যখন আপনি থাকবেন সে তার যত ত্রুটি তার প্রত্যেক সদস্যকে নিতে হবে। এক্ষেত্রে বলার সুযোগ নেই যে আমি নেবো না, কেন সে নিবে না? এবং সেখানে জানতো আমরা যেন 30 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আমরা ভোটটা প্রদান করেছি। যদি তার মনে হতো যে হ্যাঁ ভোটে অনেক কার্যকরী হয়েছে, অনেক নিয়োগ শৃঙ্খলার ব্যবস্থা করে, তাহলে সে গতকালই পদত্যাগ করছে। হলো যে আজকে পদত্যাগ করা দরকার, যেখানে ফলাফল কিছুক্ষণ বাকি আছে। আমাদের হল সংসদগুলো নির্বাচন ফলাফল ঘোষণা অলরেডি শেষ। আমরা আনঅফিসিয়ালি অনেক ফলাফল জেনেও গেছি, সেখানে তার মনে হয়েছে যে এখন এসে তার পদত্যাগ করা দরকার। তাহলে 30 ঘন্টা তার বোধহয় কোথায় ছিল? 30 ঘন্টা পর তার কেন বোধহয় হলো? সেই পদত্যাগ রাখতে চাই। আমি ফেরদৌস সরকার সমৃদ্ধ শিক্ষার্থী সংসদ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে নির্বাচন করছি। এই ধরনের আচরণ আমরা আশা করি না। সে নির্বাচন দায়িত্বপ্রাপ্ত, তাকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা শিক্ষার্থীরা রুখে দেব। এই যে নির্বাচনকে ঘিরে নানান রকম অনিয়ম অব্যবস্থাপনা এমনিতে প্রশ্নবিদ্ধ, তাই না? তো এটা ছেড়ে কিভাবে সে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি না। তো শিক্ষার্থীরা এটা রুখে দিবে, সকল প্রকার ষড়যন্ত্র শিক্ষার্থীরা আমরা মেনে নিচ্ছি না। কারণ সে যদি পদত্যাগ করে তাহলে নির্বাচন কমিশন অফিসের যে একটা বডি গঠন করেছে সেটা কিভাবে ভাঙচুর করছে, এটা আমরা মেনে নিচ্ছি না। আমরা চাই সে যে ষড়যন্ত্রগুলো করছে, যে বানচাল করার চেষ্টা করছে, এটা জবাবদিহিতা তার থাকবে। আমরা আরো দায়িত্বশীল আচরণ তার থেকে প্রত্যাশা করছি শিক্ষার্থী হিসেবে। আমরা তীব্র নিন্দা আমি মুস্তাজাহান নিমা, গাজীপুর সদস্য নারী পদে প্রতিনিধিত্ব করছি সমন্বিত শিক্ষার্থী। আমরা মনে করি তার প্রধান কারণ হলো তার দায় নিতে ভয় পাওয়ার বিষয়টা। সে তার এজেন্ডা বাস্তবায়ন না পেরে এখন সে পদত্যাগ করছে এবং যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছে বলে আমরা মনে করছি। ধন্যবাদ।